এক চোর একটা পুরনো বাংলো থেকে টাকা পয়সা চুরি করে পালিয়েই যাচ্ছিল, কিন্তু তখনই তার পেছন থেকে একটা আওয়াজ আসে এবং যখনই সে পেছন ঘুরে তাকায় তখনই তার পেছন থেকে ভেসে উড়ে আসে একটা মাথা কাটা মহিলার মুন্ডু, আর নিচে ঝুলছিল তার নাড়ি ভুড়ি। আর এটা দেখেই চোর বুঝে গেছিল যে তার সাথে এবার একটাই জিনিস ঘটবে, মৃত্যু। বন্ধুরা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কথা বলছি আইস দা হরর গেমের সম্পর্কে। আজকে আমরা এটা তো জানবোই যে এই আইস দা হরর গেমের আসল রহস্যটা কি, আর কে এই মহিলা যার কাটা মুন্ডু বাতাসে ভেসে বেড়ায়, আর সব থেকে বড় প্রশ্ন হলো তার মাথা বাদে পুরো বডিটা কোথায় উধাও হয়ে গেল। তো ওয়েলকাম ব্যাক সবাইকে ডার্ক বাংলা 009 এর আরো একটা নতুন এপিসোডে। আজকে আমরা এই আইস দা হরর গেমের সমস্ত রহস্য সম্পর্কে তো জানবোই, আর তার সাথে জানবো একটা রিয়েল লাইফের গলাকাটা ভূতের সম্পর্কে যার নাম হলো ক্রাসু। আমি জানি তোমরা হয়তো ভাবছো গেমের মধ্যে ক্রাসু ভূত তো ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে এই ক্রাসু ভূত কি করে আসবে? তো বন্ধুরা, এটাই হলো সেই রহস্য যেটা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা বুঝতে পারবে। তো আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ফাড়ু ভিডিও। এই গেমটাকে বানিয়েছে পলিনা পাবিস নামের এই ব্যক্তি, আর এটা বানিয়েছিল 14 ফেব্রুয়ারি 2013 সালে, মানে ভ্যালেন্টাইন্স ডে এর দিন সে বানিয়েছিল একটা গেম, তাও আবার ভুতুড়ে গেম। এবার ভালোবাসার দিনে সে এই গেমটাকে কেন বানিয়েছিল এটা তো এখনো জানা যায়নি, তবে যবে থেকেই এই গেমটা রিলিজ হয় তখন থেকেই এর পপুলারিটি এতটাই বেড়ে যায় যে প্রত্যেকটা গেমিং চ্যানেলেই তখন এই আইস গেমেরই গেম প্লে চলছিল। তবে এই গেমের কনসেপ্টটা ছিল খুবই সহজ এবং সাধারণ। গেমের মধ্যে তুমি একটা চোর হবে আর তোমাকে একটা পুরনো বাংলো থেকে সমস্ত টাকা পয়সা চুরি করতে হবে, কিন্তু এটা শুনতেই সহজ মনে হচ্ছে, তবে বাস্তবে যারা এই গেমটাকে খেলেছে শুধুমাত্র তারাই জানে যে এটা করা আসলে কতটা কঠিন। কারণ ওই বাংলোতে তুমি শুধু একা নও, ওখানে ঘুরে বেড়াচ্ছে সেই গলাকাটা ভূত ক্রাসু। এই ক্রাসু যদি তোমাকে একবার দেখে নেয় তাহলে তোমার গেম ওখানেই ওভার করে দেবে। তবে এই গেমে একটা খুবই ইউনিক জিনিস দেওয়া হয়েছে, যেটা হলো আইস রুম। আই রুম মানে হলো এই বাংলোর ভেতরে কিছু স্পেসিফিক জায়গায় একটা চোখের চিহ্ন আঁকা রয়েছে, আর যখনই তুমি ওই চোখগুলোতে ক্লিক করবে তখনই তুমি সেই গলাকাটা ভূত মানে ক্রাসুর চোখ থেকে দেখতে পারবে, যেটা সে দেখছে সেটা তুমিও দেখতে পাবে। আর এটার সুবিধা হলো তুমি আগে থেকেই জানতে পারবে সে এখন কোথায় আছে, সে তোমার দিকে আসছে কিনা, সে এখন কি করছে, এগুলো সবই জানতে পারবে। বন্ধুরা, এই যে ক্রাসুর চোখ দিয়ে দেখার ব্যাপারটা, এটা যেই ডেভেলপার বানিয়েছে সে রিয়েল লাইফের ক্রাসুর দুনিয়া থেকে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছে। বলা হয়ে থাকে যে রিয়েল লাইফের ক্রাসুর কাছে নাকি সুপার ন্যাচারাল ভিশনস এর পাওয়ার আছে, আর যেটার সাহায্যে সে সবকিছুই করতে পারে। যাই হোক, রিয়েল লাইফের ক্রাসুর ব্যাপারে আমরা পরে আসবো, তার আগে আমরা গেমের সম্পর্কে আরো একটু জেনে নেই। তো এই আই রুমের ব্যবহার করাটা কিন্তু এতটাও সহজ নয়, কারণ যদি তুমি এটার ইউজ করো তাহলে তুমি ক্রাসুর চোখ দিয়ে দেখবে, তাই সে যেটা দেখছে সেটা তো তুমি দেখতে পাবে, কিন্তু সেই মুহূর্তে তোমার চারপাশে কি ঘটছে সেটা তুমি দেখতে পাবে না। তাই বাই চান্স যদি সে তোমার পেছনে পড়ে যায় তাহলে তার চোখ দিয়ে তুমি নিজেকে তো দেখতে পাবে, কিন্তু নিজের চোখ দিয়ে তাকে দেখতে পাবে না। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। যাই হোক, তুমি বুঝতে পারো আর নাই পারো, তবে গেমের মধ্যে তোমার সাথে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তোমার গেম সেখানেই ওভার হয়ে যাবে। তো এটা তো ছিল গেমের একটা বেসিক স্টোরি, যেটাতে কোনো বিশেষ রহস্য ছিল না, তবে আসল রহস্যটা তো লুকিয়ে রয়েছে এর ব্যাক স্টোরির মধ্যে। বন্ধুরা, আইস হরর গেম তৈরি হবার পেছনে লুকিয়ে রয়েছে একটা এতটাই দুঃখের এবং হৃদয় কাঁপানো সত্যি ঘটনা, যেটা শোনার পর তোমাদেরও বুক কেঁপে উঠবে, কারণ এটা কোনো সাধারণ ভুতুড়ে ঘটনা নয়। এর সাথে জড়িয়ে রয়েছে মাইলস ফ্যামিলির খুবই ভয়ানক ডার্ক হিস্ট্রি, যেটা এই গেমের আপডেট 5.8.7 এ রিলিজ হয়েছিল।
অ্যাকচুয়ালি বহু বছর আগে এই বাংলোর একটা মালিক ছিল যার নাম ছিল মিস্টার মাইলস। এই মাইলস খুবই বড় লোক ছিল, কিন্তু বুদ্ধির দিক থেকে ছিল খুবই বোকা এবং পাগল। এই লোকটা কি করতো, সে তার বাড়িতে বিভিন্ন ধরনের ডার্ক রিচুয়ালস, কালা জাদু, এই সমস্ত ধরনের শক্তি নিয়ে কাজ করত। তবে এর ফলাফল খুব একটা ভালো হয়নি, কারণ মাইলসের এই বোকামির কারণেই তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। তার স্ত্রী ক্যারলট মাইলসের এক অজানা কারণে মৃত্যু হয়ে যায়। তার স্ত্রীর মৃত্যুর পর মিস্টার মাইলস আরো বদমেজাজি হয়ে যায়। সে তার সমস্ত রাগ ঝাড়তে শুরু করে তার নিজেরই বড় মেয়ের ওপর, আর সম্ভবত তার বড় মেয়েটাই পরবর্তীকালে ক্রাসু হয়ে যায়। কারণ এই গেমের মধ্যে ক্রাসুর একটা বিশেষ ডায়লগ আছে, যেটা হলো হি জাস্ট কিপড হিটিং হার, যেটার বাংলা মানে হলো সে শুধু মেরেই যেত। বন্ধুরা, এই একটা লাইনই এই পুরো গেমের রহস্যটাকে ফাঁস করার জন্য যথেষ্ট। একটা পাগল বাপ যে তার মেয়েকে দিন রাত মারতেই থাকতো। বেসিক্যালি এই মাইলসের দুটো মেয়ে ছিল, বড় মেয়ে যে পরবর্তীকালে ক্রাসু হয়ে যায়, আর তার বোন মানে ছোট মেয়ে যার নাম ছিল এমিলি মাইলস। এই দুই বোন একটা রুমের ভেতর লুকিয়ে থাকতো, যেটা একটা বড় আলমারির পেছন দিয়ে ঘেরা ছিল। মানে একবার ভাবো, দুই বোন একটা বন্ধ ঘরে লুকিয়ে আছে, আর বাইরে তাদের বাবা কি করছে, ডার্ক রিচুয়ালস। মা মারা গেছে, বড় মেয়ে রোজ মার খাচ্ছে, আর তার বাবা করছে ডার্ক রিচুয়ালস। মানে তুমি বুঝতে পারছো কতটা যন্ত্রণাদায়ক জীবন চলছিল তাদের। তবে এভাবেই চলতে চলতে একদিন রাতে ঘটে যায় এমন এক ঘটনা, যেই ঘটনার কথা কেউ কোনোদিন ভাবতেও পারেনি। একদিন রাতের বেলায় মাইলস যখন তার কালো জাদু করায় মগ্ন ছিল, ঠিক তখনই তার কালো জাদু করাতে কিছু একটা ভুল হতেই তার পুরো বাড়িতে আগুন লেগে যায়, আর সেই আগুনের মধ্যেই তার বড় মেয়ের মৃত্যু ঘটে যায়, যে কিনা পরবর্তীকালে ওই বাংলোতে ক্রাসু হয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এই গেমের মধ্যে এমনও একটা সিন আছে যেটা দেখলে সিরিয়াসলি গায়ের লোম দাঁড়িয়ে যায়। যেমনটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই বাংলোতে একটা সিক্রেট রুম আছে, যেখানে তাদের দুই বোন লুকিয়ে থাকতো। তো গেমের মধ্যে ক্রাসু যখন সেই রুমটার পাশ থেকে যায়, তখন সেই রুমের লাইট ফ্লিক করতে শুরু করে, আর দেওয়ালের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চার ছায়া ভেসে ওঠে, যারা কিনা একে অপরের হাত ধরে আছে। সেই দুই বোন যারা তাদের নরকের মতো জীবনের একে অপরের সাথী ছিল। বন্ধুরা, গেমের মধ্যে এই সিনটা সব থেকে বেশি দুঃখের এবং ইমোশনাল। তো এটা তো ছিল গেমের ম্যাপের একটা বেসিক স্টোরি, কিন্তু এই গেমটায় টোটাল 3টি ম্যাপ রয়েছে, ম্যানশন, হসপিটাল এবং স্কুল। বন্ধুরা, এই সব ম্যাপগুলোই একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, আর এদের যুক্ত হওয়ার একটাই মাত্র কারণ হলো মাইলস ফ্যামিলির ওপর লেগে থাকা এক একটা অভিশাপ। এই প্রত্যেকটা ম্যাপ হলো এক একটা অভিশাপের এক একটা অধ্যায়। দ্বিতীয় ম্যাপ হলো এই হসপিটালটা, যেখানে বেরোয় এই ভূতরা, যার নাম হলো চার্লি। তবে এটা সেই চার্লি গেমের চার্লি নয়, এটা হলো একটা এনসেন্ট এভিল এনকারশন। মানে এই হলো একটা এমন পাপ যেটা কিনা অনেক পুরনো এবং ডেঞ্জারাস, এবং এই চার্লির এই হসপিটালের সম্পর্কে অনেক পুরনো সম্পর্ক রয়েছে। একবার ভাবো, একটা হসপিটাল যেখানে মানুষজন তাদের চিকিৎসা করাতে আসে, কিন্তু যদি সেই হসপিটালেই এমন একটা ডেভিল বসবাস করে এবং সেটাকে নিজের বাড়ি বানিয়ে নেয়, তাহলে কি হবে? বন্ধুরা, এটা হলো সেই হসপিটাল যেখানে মাইকেলের স্ত্রীর মৃত্যু হয়েছিল। এই চার্লিকে দেখতে খুবই অদ্ভুত রকমের লাগে, তাকে কঙ্কালের মতো দেখতে, তার হলুদ জলজলে চোখ রয়েছে এবং তার পা নেই। চার্লি লুকিয়ে লুকিয়ে আক্রমণ করে, এবং সে তখনই আক্রমণ করে যখন তুমি নিজেকে সব থেকে সেফ মনে করছো। তুমি যেই মুহূর্তে ভাবছো এবার তো আমি অনেক সেফ আছি, ঠিক সেই সময়েই এ তোমার সামনে আসবে এবং একটা তাগড়া জাম্প স্কেয়ার দিয়ে তোমার গেম ওভার করে দেবে। এবার 3 নম্বর ম্যাপের সম্পর্ক রয়েছে একটা পুরনো স্কুলের সম্পর্কে, আর এখানে ভূত হলো একটা কুকুরের আত্মা। তবে এই কুকুর কোনো সাধারণ কুকুর নয়, এটা হলো মিস্টার মাইলসের কুকুর, যাকে মাইলস একটা কালো জাদু করার জন্য বলি দিয়ে মেরে ফেলেছিল, আর তাই জন্য সে ওই স্কুলে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যেখানে মাইলস থাকতো সেই বাংলো, যেখানে তার স্ত্রীর মৃত্যু হয়েছিল সেই হসপিটাল, আর যেখানে তার বাচ্চারা পড়াশোনা করতো সেই স্কুল, 3টি জায়গায় এখন ভুতুড়ে হয়ে গেছে। বন্ধুরা, এই চার্লি আর এই কুকুরের গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, কারণ গ্র্যানি, এভিল নান, বেবি নিয়েলো, এরকম আরো যতগুলো হরর গেম রয়েছে, তাদের সবার থেকে আলাদা হলো এই আইস দা হরর গেম। এই গেমের ব্যাক স্টোরিটা এমন যেটা মোটেই এক লাইনে শেষ হয়ে যাবার মতো নয়, আর তাই এটা নিয়ে আমি আরো ডিটেইলে ভিডিও নিয়ে আসবো, যেখানে এর আরো রিয়েল কাহিনীগুলো শোনার পর তোমার হাড় হিম হয়ে যাবে। কিন্তু বাকি গল্পগুলো শোনার জন্য তোমাদেরকে এই ভিডিওটাকে 2000
লাইক কমপ্লিট করাতে হবে। তাই যদি তুমি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই লাইক করে দাও, কারণ এখন আমরা জানবো রিয়েল ক্রাসুর সম্পর্কে, যে কিনা গেম থেকে বেরিয়ে রিয়েল লাইফে ঢুকে পড়েছে। বন্ধুরা, এই গলাকাটা ভূতরা কোনো সাধারণ গেমের অংশ নয়। এ হলো সাউথ ইস্ট এশিয়ার একটা বিখ্যাত আরবান লেজেন্ড, যাকে থাইল্যান্ডে ডাকা হয়ে থাকে ফি ক্রাসুই নামে। এটার বাস্তব ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 600 বছর আগে 1431 সালে, যখন তারাবতী নামের একটা রানী ছিল। বলা হয়ে থাকে নাকি খামির রাজকন্যা তারাবতীকে বন্দি বানিয়ে নিয়েছিল একটা থাই রাজা। তবে যেখানে সেই রাজকন্যা বন্দি অবস্থায় ছিল, সেখানকারই একটা সৈনিকের সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। আর যখনই এই কথাটা রাজা জানতে পারে, তখন জানো সে কি করলো? সে ওই রাজকন্যার সামনেই সৈনিকের মাথা কেটে ফেললো, আর তার সাথে রাজকন্যাকেও আগুনে জ্বালিয়ে মারার নির্দেশ দিল। তবে রাজকন্যার আগে থেকেই একটা শয়তান তান্ত্রিকের সঙ্গে বন্ধুত্ব ছিল, আর তাই সে ওই তান্ত্রিককে দিয়ে আগে থেকেই একটা জাদুকরি লিকুইড বানিয়ে নিয়ে এসেছিল, যেটা পান করলেই আগুন লাগার পরও তার শরীরের কিছুই হবে না। এবার লুকিয়ে লুকিয়ে রাজকুমারী সেই লিকুইডটা পান করে নেয় এবং আগুনের কাছে গিয়ে বসে পড়ে। সবাই ভাবলো আগুন লেগে গেছে, মানে তো এবার রাজকুমারীর খেল খতম, কারণ তারা তো জানতো না যে সামনে কি করতে চলেছে। তবে বন্ধুরা, তোমরা তো এবার নিশ্চয়ই ভাবছো যে রাজকুমারী যেহেতু লিকুইডটা পান করে নিয়েছে, তো এবার সে নিশ্চয়ই বেঁচে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, যদি সে বেঁচেই যাবে তাহলে তার পুরো বডি পুড়লো কি করে? আর যদি সে মারাই যাবে তাহলে তার মাথাটা বাঁচলো কি করে? বন্ধুরা, এখানেই লুকিয়ে রয়েছে এমন একটা টুইস্ট, যেই টুইস্টটার কারণেই আইস দ্য হরর গেম আজ ওয়ার্ল্ড ফেমাস। তবে বন্ধুরা, সেই টুইস্টটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আমি জানি বন্ধুরা, এটা শুনে হয়তো তোমাদের একটু রাগ হচ্ছে, কিন্তু প্লিজ রাগ করো না বন্ধুরা। সামনের ভিডিওতে আমি এটা সহ আরো অনেক কিছু বলবো, তাই তাড়াতাড়ি যাও কমেন্টে পার্ট 2 লিখে দাও আর 2000 লাইক কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা এন্ড লাভ ইউ।